রচনা শরৎকাল। এই রচনাটা ছোটদের জন্য। দেখো, আমি যে বইটা থেকে দেখাচ্ছি নিচে লেখা রয়েছে ছোটদের জন্য রচনা সংগ্রহ। তা এই বইটা অনেক রচনা দেওয়া আছে, আমি সেই বইটা থেকে রচনাগুলো একটু দেখিয়ে দিই বা একটু বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তেমনি আজ একটা রচনা নিয়ে এলাম, শরৎকাল। আগে তোমাদের এই বর্ষাকাল দিয়েছি, দেখে নিতে পারো, এর আগেতেই পেয়ে যাবে ভিডিওতে। চলো আমি একটু পাঠ করে শোনাই। দেখো, পয়েন্ট দিয়ে লেখা আছে ভূমিকা, প্রাকৃতিক অবস্থা, মানে ওই পাতায় আরও পয়েন্ট আছে। পয়েন্ট দিয়ে লিখলে রচনাটা সৌন্দর্য হয় এবং বেশি নম্বরও পাওয়া যায় এবং অনেকদিন মনেও থাকে, লেখার সুবিধাও হয়। তো ভূমিকা দিয়ে আমি একটু পড়ি। বর্ষার পর আসে শরৎকাল। ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। আমি একটু অ্যাড করছি কথা, পড়তে সুবিধা হবে। এই সময় বর্ষার কালো মেঘ আকাশ থেকে বিদায় নেয়। মানে আগের ঋতু ছিল বর্ষা, বর্ষার পর যেহেতু শরৎ আসছে, তাই কালো মেঘ বিদায় নিয়েছে। কীরকম মেঘ থাকে? সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়, এটা লিখতে পারো। প্রাকৃতিক অবস্থা, এই ঋতুতে নীল আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায়। এই সময় প্রকৃতি অপরূপ সাজে সেজে ওঠে। সবুজ গাছের উপর জ্যোৎস্নার আলো পড়ে অপূর্ব দেখায়। সকালবেলা ঘাসের ডগায় শিশিরের ওপর সূর্যের আলো পড়ে চিকচিক করে। শিউলি কাশফুল, মানে শিউলি ফুল, কাশফুল, শেফালি, পদ্ম প্রভৃতি ফুল এই সময় ফোটে, অর্থাৎ শরৎকালে ফোটে। শরতে রূপের তুলনা হয় না। এই সময় আবহাওয়া মনোরম থাকে, খুব গরমও থাকে না, খুব শীতও থাকে না। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপ বা শীতে প্রচণ্ড ঠান্ডা কোনোটাই এই সময় থাকে না। উৎসব একটা পয়েন্ট, এটা ড মনে হচ্ছে, এটা হস হবে। হ্যাঁ, শরৎ আমাদের আনন্দের ঋতু, উৎসবের ঋতু। এই ঋতুর প্রধান উৎসব দুর্গা পূজা। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত 4 দিন এই পূজা হয়। এই পূজা উপলক্ষে স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকে। প্রবাসী বাঙালিরা ঘরে ফেরে। মানুষ দৈনন্দিন জীবনে দুঃখ, কষ্ট, ক্লান্তি ভুলে যায়। নতুন পোশাক পরে মানুষ আনন্দে মেতে ওঠে এই উৎসবে। দুর্গাপুজোর পরে আসে সম্পদের দেবী, ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা। তারপর একে একে আসে কালী পূজা, দেওয়ালি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পূজা, এসবই শরতের উৎসব। উপকারিতা এবং অপকারিতা, মানে খারাপ এবং ভালো ঋতুটার সময়কাল। শরৎকালে ধানের মাঠ আমাদের মনে আশা জাগায়, আর বিভিন্ন আনন্দ উৎসব উপহার দেয়, ক্লান্তি দূর করে। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিভেদ ভুলে মানুষ একসঙ্গে মিলিত হয়। শরৎকালে আবার খারাপ দিকও আছে, অসুখ বিসুখ, ভালো দিক হচ্ছে অসুখ বিসুখ কম হয়, কিন্তু আবার খারাপ দিক আছে। বছরের শেষে আশ্বিন মাসে প্রচণ্ড ঝড় হয়, তাতে ফসলে গাছপালায় ক্ষয়ক্ষতি হয়। তো এইখান থেকে এতটা পর্যন্ত উপকার হলো, এখান থেকে এতটা পর্যন্ত উপকার, অর্থাৎ রোগবালাই কম হয়। তারপরে থেকে কিন্তু এটা অপকারিতা। উপসংহার: মানুষের মনে আনন্দ জাগিয়ে পরস্পরের মধ্যে বিভেদ ভুলিয়ে শরৎকাল বিদায় নেয়। শরৎকাল সবার প্রিয় ঋতু,
উপসংহার ছোট্ট করে এটা লিখতে হয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।